নেক্সাস পে অ্যাপের নতুন আপডেট করা হয়েছে। অনেকেই প্রবলেমে পড়ছেন, অনেকে লেনদেন করতে পারছে না, অনেকেরই আবার লগ ইন করতে প্রবলেম হচ্ছে। নেক্সাস পে অ্যাপের নতুন আপডেটে সুন্দরভাবে বলা আছে, আপনি যদি ইকিউআইসি ভেরিফিকেশন অথবা ফিঙ্গারপ্রিন্ট অ্যাড না করেন, নতুন অন্যান্য ব্যাংকে ফান্ড ট্রান্সফারের সময় আপনি যখন বেনিফিশিয়ারি অ্যাড করবেন, আপনাকে বেনিফিশিয়ারি অ্যাড করার সময় করতে হবে ফেস ভেরিফিকেশন অথবা আপনার ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশনের মাধ্যমে বেনিফিশিয়ারি অ্যাড করতে পারবেন। আপনার ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট না করে, তাহলে কিন্তু যার আইডি কার্ড দিয়ে নেক্সাস পে অ্যাকাউন্ট থাকবে তার ফেস কিন্তু ভেরিফাই করে বেনিফিশিয়ারি অ্যাড করতে হচ্ছে। অনেকেই কিন্তু লগ ইনের সময় প্রবলেম পাচ্ছেন, এখানে কিপ্যাডটা এলোমেলোভাবে দিয়েছে, আপনাকে কিন্তু এটা সুন্দরভাবে দেখে লগ ইন করতে হচ্ছে। মনে রাখবেন, ডাচ বাংলা ব্যাংক সবসময় বলছে এটা তাদের নিরাপত্তা ইস্যু বা লেনদেনের সিকিউরিটি ইস্যুর কারণে এই আপডেটটি করা হয়েছে। আপনি অন্যান্য ব্যাংকে ফান্ড ট্রান্সফার করার সময় যখনই বেনিফিশিয়ারি অ্যাড করবেন, এই অপশনটি দেখতে পাবেন। আমি অ্যাপ থেকে আপনাদের সকল ডিটেলসটি দেখাচ্ছি। সর্বপ্রথম কিন্তু প্লে স্টোর থেকে অ্যাপটি আপডেট করে নিতে হবে। যদি আপডেট খুঁজে না পান, আপনার জিমেলটি পরিবর্তন করে আপনি আপডেট করে নিতে পারছেন। প্লে স্টোর থেকে আপডেট করার পর নর্মালি লগ ইন করতে হচ্ছে। এখানে কিন্তু সবচেয়ে প্রবলেম, এলোমেলো কিপ্যাড দিয়েছে, 1-এর জায়গায় 9 দিয়েছে, এভাবে 6-এর জায়গায় 7 দিয়েছে, এভাবে কিন্তু এলোমেলো থাকছে। আপনি সুন্দরভাবে দেখে কিন্তু পিন নাম্বারটি বসাবেন। এটা যদি আপডেটে ঠিক না করে, অনেকের পিন নাম্বার কিন্তু লক হয়ে যাবে। ফান্ড ট্রান্সফার অপশনে প্রবেশ করছি, আদার ব্যাংক ট্রান্সফার এই অপশনে প্রবেশ করছি। এখানে আমাকে ব্যাংক সিলেক্ট করতে হচ্ছে। আদার ব্যাংকে যাওয়ার পর আমি সিটি ব্যাংকে ট্রান্সফার করব। আপনি অন্য ব্যাংক দিতে পাচ্ছেন। সিটি ব্যাংক সিলেক্ট করে নাম বসাচ্ছি, আর তারপর আমার অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে পরবর্তী অপশনে, এখানে কিন্তু আমাকে দেখাচ্ছে না সিকিউরিটি পারপাস। আমি পরবর্তী অপশনে যখনই যাচ্ছি, এখানে সুন্দরভাবে লেখা আছে ফেস ভেরিফিকেশন, যেটাকে ইকিউআইসি বলা হচ্ছে, অথবা আমার এখানে জাস্ট ফিঙ্গারপ্রিন্ট যদি ফোনে থাকে, ফিঙ্গারপ্রিন্ট চালু করে বেনিফিশিয়ারি অ্যাড করতে হচ্ছে। এটা যতবারে নতুন নাম্বার অ্যাড করব ততবারই এটা করতে হবে। যতবারে নতুন ব্যাংক অ্যাকাউন্ট এখানে অ্যাড হবে বেনিফিশিয়ারিতে, ততবারই কিন্তু আমাকে ফেস অথবা ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করে জাস্ট এটা ভেরিফাই করতে হচ্ছে। আমি জাস্ট ফেস ভেরিফিকেশন অপশনে ক্লিক করলাম। এখানে জাস্ট আমাকে সেলফি তুলতে হচ্ছে, চোখের পলক ফেলতে হবে। মনে রাখবেন, যার আইডি কার্ড দিয়ে নেক্সাস পে অ্যাকাউন্ট, তার ফেস ভেরিফাই করতে হচ্ছে। ফেস ভেরিফাই যদি না করেন, ফিঙ্গারপ্রিন্ট থাকে, জাস্ট ফিঙ্গারপ্রিন্ট অপশনে চাপ দিয়ে আপনার ফোনের থেকে যে ফিঙ্গার অপশন আছে, ফিঙ্গার অন করে বেনিফিশিয়ারি করতে পারছেন। অনেকে প্রবলেমে পড়বেন, কারণ নিজের নামে নেক্সাস পে নাও হতে পারে, পিতামাতার নামে থাকতে পারে, ফোনে আপনার ফিঙ্গারপ্রিন্ট না থাকতে পারে, আপনি ফেস ভেরিফাই করতে পারছেন না কারণ পিতামাতা পাশে নেই। আপনার এ কারণেও অনেক ব্যাংকে কিন্তু ফান্ড ট্রান্সফার করতে পারবেন না। ডাচ বাংলা ব্যাংক যদিও এটা বলছে তাদের সিকিউরিটি পারপাস এই আপডেটটি করেছে, অনেক গ্রাহক কিন্তু এটার কারণে হয়রানির মুখে পড়তে পারে, কারণ অনেকেই এটা করতে চাইবে না। ফিঙ্গারপ্রিন্ট অপশনটা রাখা হলে সবার জন্য কিন্তু এটা কার্যকর হবে না, সবার ফোনে কিন্তু সাপোর্ট করে না। যদিও অনেকে পুরাতন ফোন ইউজ করে থাকে, আমি মনে করি এখানে যেহেতু প্রথমেই নেক্সাস পে অ্যাপটি ভেরিফিকেশন করে লগ ইন করছে, তারা এখানে বারবারে ফেস ভেরিফিকেশন করে লগ ইন হচ্ছে। ওটিপি কোড দিয়ে এখানে বেনিফিশিয়ারি অ্যাড করার যদি অপশনটি থাকতো, অথবা যদি ন্যাশনাল আইডি কার্ড নাম্বার দিয়ে বেনিফিশিয়ারি ভেরিফাই করার অপশনটি থাকতো, এটাও চাইলে অ্যাড করতে পারতো। অনেকেই কিন্তু প্রবলেমে পড়তে পারে। আবার সিকিউরিটি পারপাসের দিক থেকে অনেকটা এগিয়ে যাবে, অনেকে ফ্রড করার ট্রাই করবে। আদৌ এটা সিকিউরিটি পারপাস নাকি অন্যান্য কারণে ডাচ বাংলা ব্যাংকটি আপডেট করেছে, আপনাদের মতামত জানাবেন। এই আপডেটের কারণে আপনার সুবিধা হয়েছে নাকি অসুবিধা হয়েছে, এটা আরও মতামত জানাবেন। যদি এমন ভিডিওগুলো ভালো লাগে, ফিনটেক ইব্রাহিম ইউটিউব চ্যানেল এবং পেজটি ফলো করবেন। ধন্যবাদ।